কি পরিমাণে অটো রিক্সা ঢাকা শহরে, মানে অটো রিক্সার জন্য মানুষ চলাচল করতে ভোগান্তিতে পড়তেছে। একটু খেয়াল করে দেখেন কি পরিমাণে অটো রিক্সা, পুরো রাস্তাটা ব্লক করে আছে অটো রিক্সা। এত পরিমাণে অটো রিক্সা এখন ঢাকা শহরে হয়েছে, যদি এইটা এখন আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, আমার মনে হয় আগামী 5-6 মাস পরে ঢাকা শহরে আর কোনো গাড়ি চলাচল করতে পারবে না। দেখেন, আপনারাই দেখেন, এটা ধানমন্ডির জিকাতলার অবস্থা, এবং জিকাতলায় প্রতিদিন এই জায়গায় এই পরিমাণ জ্যাম পড়ে, প্রচুর পরিমাণে জ্যাম পড়ে। এবং এই অটো রিক্সাওয়ালারা কোনো নিয়ম মানে না, কোনো নিয়ম তো বোঝেই না, জানেও না। দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা, দেখেন মানে কোনো মানে কথা বলার সুযোগ আছে এত অটো রিক্সার মাঝখানে? দেখেন, যেদিকে তাকাবেন শুধু অটো রিক্সা, অটো রিক্সা, অটো রিক্সা। মানে এত পরিমাণে অটো রিক্সা হইতেছে, একটা অবৈধ অটো রিক্সা ঢাকা শহরে বৈধ গাড়ির থেকেও বেশি। বর্তমানে ঢাকাতে বৈধ গাড়ি যে সংখ্যা, তার থেকে বেশি হবে এই অটো রিক্সা। চারদিকে তাকান, দেখেন কয়টা প্রাইভেট কার, কয়টা বাস, কয়টা হোন্ডা বা কয়টা সিএনজি, শুধু অটো রিক্সা। মানে অটো রিক্সার একটা মিছিল ঢাকা শহরে। কি অবস্থা দেখেন, কি অবস্থা। মানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত পরিমাণে অটো রিক্সা হঠাৎ করে বাড়ছে। সরকার যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এদেরকে একটা নিয়মের ভিতরে নিয়ে আসুক। সরকার যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে যে না, অটো রিক্সা অবৈধ, এটাকে আমরা উচ্ছেদ করতে পারতেছি না, বা অটো রিক্সার সাথে আমরা পারতেছি না, তাহলে এগুলো একটা নিয়মের ভিতরে আনা উচিত। দেখেন কত দামি একটা গাড়ি, এর চারপাশে অটো রিক্সা। এই গাড়িওয়ালা, এই যে ড্রাইভার, যে সে কতটা ভয়ে গাড়ি চালায়। দেখেন অটো রিক্সা নাই ভালো ব্রেক, নাই কোনো কিছু। একটা প্রাইভেট কারের সাথে যদি লাগে, কি করবে প্রাইভেট কারওয়ালা, কি করবে বলেন? দেখেন কয়টা প্রাইভেট কার আর কয়টা অটো রিক্সা। কি পরিমাণে অটো রিক্সা ঢাকা শহরে, যারা ঢাকা শহরে রাস্তায় চলাফেরা করে তারা জানে। দেখেন মানে কোনো সুযোগ আছে, যেদিকে তাকান সেদিকে অটো রিক্সা। এদেরকে একটা নিয়মের ভিতরে আনা উচিত। সরকার যদি এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে অবশ্যই সরকারের উচিত এদের একটা নিবন্ধন করা, যে ঢাকা প্রত্যেকটা সিটি কর্পোরেশন এদের নিবন্ধন করতে হবে। যাই হোক, যদি নিয়ন্ত্রণ করতে না পারে, নিবন্ধন করবে, যে একটা অটো রিক্সা 10,000 বা 20,000 টাকা দিয়ে নিবন্ধন করবে, তারপর তারা ঢাকার রাস্তায় চালাবে। এরকম একটা নিয়ম করা উচিত, এতে সংখ্যা কমবে। এবং একটা নিয়ম করা উচিত যে ওরা একটা লেনে চালাবে, ওরা এই বেপরোয়াভাবে র্যান্ডমলি এদিক ওদিকে চালাইতে পারবে না। আর যদি সেটাও না করা যায়, ওদেরকে মেন গেটে ওরা বন্ধ করে দেন। সরকারের কাছে মানে অনুরোধ যে এদেরকে মেন গেটে ওরা বন্ধ করে দেন, এরা শুধু গলির রাস্তায় চালাবে, শুধু গলির রাস্তায় এরা চালাবে, এরা মেন রোডে উঠতে পারবে না। মেন রোডে জ্যামের কারণে দেখেন, মানে একটা বাস, একটা প্রাইভেট কার আর 50টা অটো রিক্সা চারপাশে। দেখেন এই প্রাইভেট কারের কথা চিন্তা করেন, আর চারপাশে অটো রিক্সা। মানে এইভাবে চলতে থাকলে কিছুদিন পরে ঢাকা শহর অচল হয়ে যাবে। কি পরিমাণে নতুন অটো রিক্সা বাড়তেছে, কি পরিমাণে অটো রিক্সা নতুন নামতেছে, মানে ধারণা নাই। এভাবে যদি চলতে থাকে, আগামী 6 মাস পরে ঢাকা শহরে কোনো গাড়ি চলবে না, শুধু ঢাকা শহরে রিক্সা থাকবে। এবং এই রিক্সার মিছিলের কারণে, এই রিক্সার অবৈধ রিক্সার কারণে, অবৈধ অটো রিক্সার কারণে ঢাকা শহরটা অচল হয়ে যাবে। পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে এই অটো রিক্সার কারণে। তাই আমি বলবো এদেরকে নিয়ন্ত্রণ করেন, এদেরকে একটা নিয়মের ভিতরে আনেন।